আজকে আমরা আলোচনা করব 2025 সালের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস নিয়ে। হতে পারে অনেকেরই অনেক বেশি উপকার। এজন্য ভিডিওটা দেখে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। প্রথমে আমরা চলে যাব রিলে। এখান থেকে আমরা যে কোনো একটা রিল আপলোড দেব। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর যে গুরুত্বপূর্ণ কিছু এখানে সেটিংস আছে, তো এই জিনিসগুলো জানা আমাদের খুব জরুরি। প্রথমে আমি চলে যাব অ্যাড এআই লেবেল। ইদানিং আমি দেখতেছি অ্যাড এআই লেবেলটা অনেকেই চালু করে, বুঝে না বুঝে চালু করে। আসলে এআই লেবেলটা কি এটা বুঝতে হবে। এআই লেবেলটা হলো এইরকম একটা জিনিস যে এআইয়ের মাধ্যমে যারা ভিডিও তৈরি করে তারাই এই লেবেলটা চালু করে দেবে। যদি মনিটাইজেশন না পেয়ে থাকে তাহলে এআই দিয়ে কাজ না করেও যদি সে চালু করে দেয় তাহলে কিন্তু সে মনিটাইজেশন পাবে না। আবার অনেকেই আছে যে এআই লেবেল দিয়ে কাজ করে এটা অন করে দেয়, সেক্ষেত্রে দেখা যাবে তাদেরকে 20% পার্সেন্টেজ দিতে হবে। তো এটা এআই লেবেলটা একটু রিস্কি জিনিস। আমরা যদি নিজের ভয়েস ওভার করে ভিডিওটা তৈরি করি তাহলে কিন্তু অবশ্যই আমরা এআই লেভেল না, এমনিতেই নর্মালভাবে আমরা ভিডিও তৈরি করি, তাহলে কিন্তু এআই লেভেলটা আমরা চালু করব না অবশ্যই। অনেকেই আছে যে তারপরেও এআই লেভেলটা এমনিতেই চালু করে রাখে, না বুঝেই চালু করে রাখে। এই কাজটা করা যাবে না, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস। এরপর আমরা চলে যাচ্ছি নিচে আরেকটা অপশন আছে শেয়ার টু গ্রুপস। তো গ্রুপসে শেয়ারের ক্ষেত্রে আমাদের অনেক সতর্ক থাকতে হবে। এটা আমরা যে ডিভাইসটাতে আমাদের মাদার আইডি বা পেজটা যে ডিভাইসে আছে এই ডিভাইস থেকে আমরা গ্রুপসে শেয়ার দেব না। আমরা শেয়ার দিব ভিন্ন কোনো ডিভাইসে, ভিন্ন কোনো আইডি থেকে, যে আইডিতে আমাদের পেজটা শো করা নাই এরকম কোনো আইডি থেকে আমরা গ্রুপে শেয়ার করে দেব। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন আছে শেয়ার টু স্টোরি। তো শেয়ার টু স্টোরিটা আমরা সবসময় চেষ্টা করব চালু করে রাখার জন্য। কারণ হয়তো আমি আমি একটা রিলস আপলোড দিলাম, তো আমার যে অ্যাক্টিভ পার্সনগুলো ওদের মধ্যে 2-1 হয়তো 3-4 ঘন্টা পরে ঢুকলো, সে ব্যস্ততার কারণে 3-4 ঘন্টা পরে ঢুকলো। তো শেয়ার টু স্টোরি যখন আমরা দিয়ে রাখবো তখন ওই 3-4 ঘন্টা পরেই তার কাছে ওই স্টোরিটা শো করবে। সে যদি অ্যাক্টিভ পার্সন হয় এবং আপনার ভিডিও নিয়মিত দেখে তাহলে অবশ্যই কিন্তু সে রিলসটাতে, স্টোরিটাতে ক্লিক করে তারপরে এসে রিলসটা দেখে ভিডিওতে লাইক কমেন্ট করে যাবে। এখানে আরেকটা অপশন আছে সর্বপ্রথম, যেটা শিডিউলিং অপশন। শিডিউলিং অপশনটা হলো অনেক সময় থাকে না আমাদের ব্যস্ততা, তো ব্যস্ততার কারণে 2 দিন 3 দিন বা নির্দিষ্ট কোনো ডেট দিয়ে আপনি কিন্তু ভিডিও আপলোড দিয়ে রাখতে পারেন। ধরেন কালকে আমি কোথাও যাব বা সারাদিন আমার অনেক ব্যস্ততা, আমি ভিডিও আপলোড দিতে পারবো না। তো সেক্ষেত্রে আমি কি করব, আজকেই সব কিছু এডিটিং করে আমি রেডি করে এখান থেকে শিডিউলে অপশনে ক্লিক করব, শিডিউল ফর লেটারে ক্লিক করব। এখান থেকে দেখেন এই যে কোনো একটা ডেট আমি করলাম, আজকে 15ই জানুয়ারি, তা আমার কালকে দরকার 16 জানুয়ারি দিয়ে আমি এখানে ওকে করলাম। তো এইখানে কিন্তু নির্দিষ্ট টাইমও দেওয়া আছে। 16 জানুয়ারি আমি এই যে 7টার সময় 7টা এই যে টাইমটা আমি সেট করে দিতে পারবো। সেট করে দিয়ে আমি ওকে করে দিলে ভিডিওটা ওই টাইমে, তারপরে সেভে ক্লিক করলে ওই টাইমেই কিন্তু আমার পোস্ট হয়ে থাকবে। সারাদিনের শিডিউল অনুযায়ী আমি যদি সেট করে রাখি তাহলে টাইম মতো কিন্তু এটা পোস্ট হয়ে থাকবে। এটা অনেক উপকারী একটা জিনিস শিডিউল অপশন। আরেকটা আমাদের ফিচার আছে অ্যাড টপিক। আমরা যদি অ্যাড টপিকে ক্লিক করি তো এইখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টপিক। এখানে কিন্তু আপনি যে টপিকের ওপর কাজ করেন তো সেই টপিকের ওপরেই কিন্তু আপনি 2 থেকে 3টা সিলেক্ট করে দিতে পারেন। কারণ আপনি যদি এখন আজকে একটা, কালকে টপিক আর একটা, পরশুদিন আর একটা, এভাবে যদি অনেক টপিক সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আগাতে পারবেন না বা মনিটাইজেশনও তারা দেবে না। অবশ্যই আপনারা টপিকটা বুঝে শুনে সিলেক্ট করবেন যে আপনি যে রিলেটেড, যদি আপনি এডুকেশন করতে চান তাহলে এডুকেশন, রান্না করতে চাইলে কুকিং, তো আপনার যে রিলেটেড ভিডিও অবশ্যই কিন্তু সেই রিলেটেড টপিকটা সিলেক্ট করবেন। আর যদি না বুঝেন তাহলে টপিকটা দেওয়ার দরকার নেই। আর যদি বুঝেন তাহলে আপনার ভিডিও রিলেটেড টপিকটা সিলেক্ট করে আপনি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। অবশ্যই এই কাজগুলো মেনে চললে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন। সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।